হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে তোমাদের সাথে একটা ট্যুর এক্সপিরিয়েন্স শেয়ার করতে চলেছি। তো আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। তো হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল 6:15 জনশতাব্দী এক্সপ্রেস। তো আমরা যাচ্ছি 4 জনে মিলে। এখান থেকে 4 জনে যাচ্ছি, আমার ছেলে মেয়ে, আমি আর আমার হাজব্যান্ড। আর হাওড়া থেকে আমার 3 বোন আসবে। তো আমরা সবাই মিলে একসাথে ওখানে মিট করে ওখান থেকে ট্রেনে উঠব। তো চলো, এই যে বাবুঘাটের সামনে দিয়ে আমরা তখন ক্রস করছি। ভোরবেলা উঠতে হয়েছে, ছেলে মেয়েকে রেডি করা, ওদের রেডি করিয়ে নিয়ে বেরোনা। আমি রাত্রেবেলা মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম। সকালবেলা উঠে যেটুখানি কাজ সেটুখানি করে ওদেরকে রেডি করে বেরিয়েছি। বাচ্চা মানুষ, তারা কি আর জেগে থাকতে পারে? এক্সাইটমেন্ট প্রচুর, ঘুরতে যাচ্ছি, বাট সেটা আর করতে পারছে না, ঘুমিয়েই পড়েছে গাড়িতে। তো এইভাবেই মোটামুটি আমরা হাওড়ার কাছাকাছি চলেই এসেছি। এই যে স্টেশনে এবার ঢুকবো, হাওড়া ব্রিজ ক্রস করছি। তো এখান থেকে নেমে আমাদের কোন প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে সেটা খুঁজে আমাদের যেতে হবে। তো এই সকালবেলা বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। আর কোথাও ঘুরতে গেলে তার একটা আনন্দই আলাদা, খুব ভালো লাগে। এটা ছোট ট্যুর হোক বা বড়, কোনো ম্যাটার করে না সেটা। তো চলো এইবার যাই। এবার ওদেরকে ডাকতে শুরু করেছি যে উঠে পড়, কারণ তাড়াতাড়ি করে নামতে হবে। যেখানটায় গাড়ি হাওড়া স্টেশনের কাছে ট্যাক্সিগুলো দাঁড়ায়, ওখানটায় নামে, ওই জায়গাটা মানে খুব তাড়াতাড়ি করে নামতে হয়। রানিংয়ে গাড়ি থাকে, যদি স্টেশনে একদম যেখানে ট্রেন দেবে সেই প্ল্যাটফর্মের কাছে নামতে হয়, তাহলে রানিংয়ে নামলেই সুবিধে। নাহলে বেকার বেকার ভেতরে এই ট্যাক্সিগুলো ঢুকলে তার আলাদা পার্কিং চার্জ এটা ওটা লাগে বলে আমরাও চেষ্টা করেছিলাম যে মোটামুটি ঢুকে যাব এরকম যেখানটায় স্টেশনের কাছে ট্রেন দেবে মোটামুটি সেই জায়গাটা দেখে আমরা নেমে পড়ব। আর ট্যাক্সি যিনি আমাদের ড্রাইভার, ওনাকে আমি বুক করে রেখেছিলাম 2 দিন আগে থেকে, কারণ অত ভোরবেলা পাবো কি না কোনো তার ভরসাতে নেই। এখন উবের যদি না পাই তখন ট্রেন মিস হয়ে যাবে, এইসব ভেবে আমি আগে থেকেই একজনকে বুক করে রেখেছিলাম। তো উনিই ছাড়তে গিয়েছিলেন। উনিও বললেন যে বেকার বেকার ভেতরে ঢুকে পার্কিং দেওয়ার তো কোনো মানে নেই, আপনাদের তো শুধু ছোট্ট একটা লাগেজ, কারণ আমাদের 2 দিনের ট্যুর ছিল, তো ছোট্ট লাগেজ ছিল, তাই বেশি কিছু প্রয়োজন পড়েনি। সেই কারণে বেরিয়ে ওখানেই নেবে ওদেরকে তুলে স্টেশনে চলে এলাম। ট্রেন তো দিয়েই দিয়েছে, এই যে আমাদের ট্রেন তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি ওয়েট করছিলাম ওদের জন্য, তারপর দেখলাম ওরাও এসে গেছে। তো সঙ্গে সঙ্গে ট্রেনে উঠে বেশি আর ওয়েট করতে হয়নি, ট্রেন ছেড়ে দিয়েছে। তো এইবার আমাদের মোটামুটি ওখান থেকে টাইম লেগেছিল 2 ঘন্টা এরকম। আমরা 8:26 এরকম নেমে গেছিলাম ঝাড়গ্রামে। তো আমরা ঝাড়গ্রাম যাচ্ছি। তো ঝাড়গ্রাম নামতে মোটামুটি 6:15 ট্রেনটা 8:22 কি 8:30টার মধ্যে ওখানে নামিয়ে দেয়। এই ট্রেনটার আবার একটা সমস্যা, বেশিরভাগ সময় ফেরার সময় লেট করে। এই ট্রেনটাই আবার ওই দিনেই ফেরে বিকালবেলা, অনেক সময় লেট করে, যেটা আমরা শুনলাম। তো যথারীতি আমরা এইবার নেমে পড়েছি ট্রেন থেকে। এই যে এখানে আমার 3 বোন, আমার 2 পিসির মেয়ে আর একটা আমার কাকিমার মেয়ে। তো এই যে এরা, আমরা এবার চলে এসেছি। আমাদের গাড়ি বুক করা ছিল, যিনি গাড়ি আমাদের করে দিয়েছিলেন ওনার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওনার নাম গৌতম দা। উনি হোটেল টোটেল এগুলো আমাদের দেখে দিয়েছিলেন। তো আপনারা কেউ যদি যান ঝাড়গ্রামে, তো ওনার ডিটেলস আমার দেওয়া থাকবে পুরো ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে সমস্ত কিছুটা আপনারা ফোন করে কোয়ারিজ করে নিতে পারবেন। তো ওনাদের ব্যবহার খুব ভালো লেগেছে, খুব ভালো ব্যবহার, এবং
যেখানে দাঁড়াতে বলেছি দাঁড়িয়েছেন, যা বলেছি শুনেছেন, কোনো বিরক্তও হননি, কিছু না। একটা জিনিস ওখানে আমার খুব ভালো লাগছিল, সেটা হচ্ছে গ্রাম্য পরিবেশটা। ওখানে মানে লোকজন খুব সাদামাটা, খুব সিম্পল লাইফস্টাইল ওনাদের, আর খুব ভালো লোকজনের ব্যবহার, ওনাদের কথাবার্তা, কোঅপারেশন, সমস্ত কিছুটা খুব ভালো। তা আপনারা সবাই চাইলে ওখানে ওনাদের সাথে যোগাযোগ করে যেতে পারেন। অনেক ওখানে হোমস্টে আছে, সেই হোমস্টেরও ডিটেলস আপনারা ওনার কাছ থেকে পেয়ে যাবেন। ওটা থেকে আপনারা বুক করে নিতে পারেন। তো আমরা এখন যাচ্ছি সাইট সিন করতে। আমরা প্রথমেই নেমে একটু ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে সাইট সিন করব, এবং সাইট সিন করে তারপর আমরা একেবারে হোমস্টেতে ঢুকবো। কারণ আমাদের প্রথম দিনে যাওয়ার ছিল বেলপাহাড়ি, তাই আমরা প্রথম দিনে যেহেতু বেলপাহাড়ি যাব, ওটা তো অনেকটাই ডিস্টেন্স, একটু তাড়াতাড়ি বেরোতে হয়। তো সেই কারণে আমরা প্রথম দিনে আগে হোমস্টেতে যাইনি। ছোটোখাটো লাগেজ, তাই আর প্রয়োজন পড়েনি। নইলে লাগেজ রাখতে গেলে আবার হোমস্টেতে যাব, আবার ওখান থেকে ফের বেলপাহাড়ির জন্য বেরোনো, অনেকটা লেট হয়ে যাবে। কারণ ওখানে সন্ধ্যের পরে আর কিছু দেখতে তো পাওয়া যাবে না। সন্ধ্যের পরে হোমস্টেতে পুরো ঢুকে যেতে হবে। সন্ধ্যের পরে যা কিছু সবই হোমস্টের ভেতরই। এবার খেতে যেতে বাইরে চাইলে সেটা আলাদা ব্যাপার, কাছাকাছির মধ্যে কোনো রেস্টুরেন্ট বা কোথাও ওনারা নিয়ে যাবে। কিন্তু হোমস্টের খাওয়া দাওয়াও খুব ভালো। হোমস্টেতে থাকলে ওখানে আপনারা যা বলবেন তাই ওনারা বানিয়ে দেবেন, মানে কোনো সমস্যাই হবে না। আগে থেকে ওনাদের একটু জানিয়ে দিতে হয়, কারণ ওনাদের তো সেইভাবে জিনিস অ্যাভেলেবেল থাকে না। এই যে আমরা চলে এসেছিলাম, এটা একটা ড্যাম ছিল বেলপাহাড়িতে। তো এইখানটা এসে আমরা একটু ছবি টবি তুলে তারপর আবার নেক্সট ডেস্টিনেশনে যাব। তো এইখানে এই যে ড্যামটা, এইখানে একটু ছবি তুললাম, একটু গল্প করলাম করে আমরা এইখানে যখন সাইট সিনটায় আসছি, তখন এইখানেও আমরা একটা কাঁচা লঙ্কা বলে একটা রেস্টুরেন্টে আমরা খাবার অর্ডার দিয়ে এসেছিলাম। ওদের ব্যাপারটা কি হয়, ওরা তো কীরকম কী লোকজন হবে তো জানে না, কে কী খাবে সেটাও ওনারা ঠিক জানেন না। তো সেই জন্য ওনারা কী করেন, প্রথমে অর্ডারটা নিয়ে নেন, সেই বুঝে অর্ডারটা রেডি করেন। আর এই কাঁচা লঙ্কা যে রেস্টুরেন্টে আমরা বলছি, ওটা আমরা সব খাবার অর্ডার দিয়ে এলাম। ওনারা কিছু অ্যাডভান্স চার্জও নেননি। বলে এসেছিলাম খাবার যে অমুক টাইমে আমরা আসবো, এই থালি লাগবে আমাদের। তো ওনারা সেই অনুযায়ী খাবার রেডি করে রেখেছিলেন। তো খুব একটা আমাদের অসুবিধে হয়নি। একটু ওয়েট করতে হয়েছে, কারণ আমরা যখন গেছি তখন প্রচুর ভিড় ছিল, তো কিছু করার ছিল না। তো মোটামুটি আমরা মাটন থালি নিয়েছিলাম, ফিশ থালি নিয়েছিলাম, এগ থালি নিয়েছিলাম। খাবার কোয়ালিটিও খুব ভালো ছিল। যে যে জায়গায় আমরা ওখানে খাওয়া দাওয়া করেছি, ভীষণ ভালো খাওয়া দাওয়া, মানে পুরো যেন ঘরোয়া খাবার, এত ভালো, ঘরোয়া প্লাস টেস্টি এরকম। তো এখানে মানে যাওয়ার পথেই রাস্তায় ভেড়া, গরু, ছাগল এই ঘোরাঘুরি করছে, যেন নর্মাল ব্যাপার। তো খুব ভালো লাগবে এই জায়গাগুলো। আর সবথেকে ভালো লাগছিলো এখানের বাড়িগুলো, ভীষণ সুন্দর, পুরো আলপনা দিয়ে আঁকা, মানে হাতের কাজ যদি বলে সত্যিই তাই, মানে হাতের কাজ, দারুণ আলপনা। প্রত্যেকটা বাড়িতেই, প্রত্যেকটা মাটির বাড়ি, আর প্রত্যেকটা বাড়িতেই আলপনা করা, এত সুন্দর। তো এইবার আমরা চলে এসেছি ঘাগড়া ওয়াটারফলস। তো এখানে বর্ষাকালে প্রচণ্ড জল থাকে, যেহেতু এটা শীতকাল ছিল এই জল সেই রকম ছিল না। অন্যান্য সময় বর্ষাকালে প্রচুর নাকি জল থাকে, মানে এতটাই জল থাকে এর কাছে যাওয়া যায় না। তো এখন যেহেতু জল কম, চারিদিকে ওরা দড়ি দিয়ে বাউন্ডারি করে দিয়েছে, কিন্তু ভীষণ রিস্কি জায়গাটা। এই দেখুন, এই দিক থেকে ওই দিকে যেতে গিয়ে যদি কেউ পড়ে যায়, সেখান থেকে ওঠা কিন্তু খুব রিস্ক, আর ভীষণ স্লিপারি। ওখান দিয়ে অনেক মানে সাবধানে যেতে আসতে হচ্ছিল, এবং অনেক লোক তো ওই দড়িটা পেরিয়েও ছবি তুলছিল। কিছুজন মানা করছে, কিন্তু লোক তো শুনছে না। যেমন ওই দূরে একজন নিচে নেমেই পড়েছেন,
বারণ করলে শুনছে না, কিন্তু এতটাই স্লিপারি যে পড়ে গেলে লেগে যেতে পারে। হয়তো জলের স্রোত কম, তার জন্য কিছু সেইভাবে হবে না, বাট পড়ে গেলে পাথর আছে এত উঁচু নিচু, এবড়ো খেবড়ো, তো যে কারোর লেগে যেতে পারে। তো বারবার ওখানে 2-4 জন আছেন যারা বারণ করছেন। তারপরে দেখলাম কিছুক্ষণ পরে একজন সিকিউরিটি কেউ একজন ছিলেন যিনি এসে বারণ করলেন। তো ওয়াটারফলস এই জায়গাটা ছবি তোলার জন্য খুব ভালো। তারপরে এবার আমরা চলে এসেছিলাম একটা হিলস, যেটার নাম ছিল গাডরাসিনি হিলস। তো এইখানে ভীষণ বিচ্ছিরি যাওয়ার রাস্তাটা, অনেকটা পথ হেঁটে হেঁটে উঠতে হবে, আর রাস্তা ভীষণ উঁচু নিচু, মানে এতটাই উঁচু নিচু যে রিস্ক ব্যাপারটা। তো যাই হোক, অনেক কষ্ট করে আমরা উঠেছিলাম। তো উঠে পুরো ওখান থেকে টোটাল যে পুরো এরিয়াটা আছে না ঝাড়গ্রামে, সেটা পুরো দেখতে পাওয়া যায়। কিন্তু ওঠার রাস্তাটা মানে ভীষণ সরু, আর দু সাইডে এরকম খাদ মতো, পড়ে গেলেই একদম যাবে, অবস্থা খারাপ। তো ওটার রাস্তা খারাপ হলো, উপরে গিয়ে ভিউটা খুব সুন্দর, সেই কারণেই যাওয়া। উপরে একটা মন্দিরও আছে, শিব মন্দির। এই যে এই দিক থেকেও পুরো ভিউটা খুব ভালো, মানে ঝাড়গ্রাম বেলপাহাড়ির পুরো এরিয়াটা যেটা, সেটা এই গাডরাসিনি হিলস থেকে পুরো দেখতে পাওয়া যায় উপর থেকে। কুয়াশার জন্য ছবিটা একটু অস্পষ্ট, বাট আমরা ভালোই দেখেছি। তো তারপরে এবার আমরা যাচ্ছি, এটা আরেকটা ওয়াটারফলস, এটার নাম হচ্ছে ধাঙ্গি কুসুম ওয়াটারফলস। তো এইখানে এই রাস্তাটা দিয়ে যেতে হবে। এই রাস্তাটা খুব একটা উঁচু নিচু খাদ মতো কিছু না, প্লেন নর্মাল রাস্তা। তো এই রাস্তাটা দিয়ে গিয়ে ফরেস্টের ভেতর দিয়ে এই জায়গাটা, এই জায়গাটাতেও বর্ষাকালে প্রচুর জল থাকে। মানে এই জায়গাটা পার হয়ে যে যাচ্ছি আমরা, এটা শীতকালে জন্য এখানটায় জল নেই, আর বর্ষাকালে এইখানটা পুরোটা জল হয়ে থাকে একদম। তো এইটা দিয়ে গিয়ে আমরা এই ফলসটার কাছে গিয়েছিলাম। তো এটা দিয়েই যাওয়ার রাস্তা, এটাও বেশ মোটামুটি 10-15 মিনিট হাঁটা। আর ওই গাডরাসিনি হিলসে হেঁটে ওঠা, তো ওটা কোনো টাইমের ঠিক নেই, কারণ এতটাই খাড়াই রাস্তা। কিছুটা উঠে আমরা একটু রেস্ট নিচ্ছি, তারপর আবার কিছুটা উঠে একটু রেস্ট নিচ্ছি, এইভাবে গিয়েছি। তো এই যে এইটা হচ্ছে ধাঙ্গি কুসুম ওয়াটারফলস। ফ্লো তো একদমই নেই জলের, বিকজ শীতকাল। বর্ষাকালে এখানে ঝাড়গ্রামে আসার জন্য একদম খুব ভালো, বাট এই যে এতটা এসেছি আমরা, এই এতটা ঠিক আসা যেত না, রিস্কি হয়ে যেত বর্ষাকালে হলে। তো আমরা যাওয়ার পথে রাস্তাতে গরুর গাড়িও দেখেছি, আবার এইখানটা দেখছিলাম ময়ূর যাচ্ছে, 2-3টে ছিল, বাট যেই গাড়ি কাছে এসেছে বাকিগুলো সরে গেছে। এ বেচারা একা একাই তখন যাচ্ছে, তার আগে 2জন ছিল, তারা গাড়ি কাছে আসতেই চলে গেছে। তো তাদের 2জনকে তো আর ক্যামেরা বন্দি করতে পারিনি, নাকি ক্যামেরা বন্দি করেছি। তো যাই হোক, ও গাড়ি আসতে একটু ভয় পাচ্ছিল বলে ও দেখি পালিয়ে যাচ্ছে। তো যাই হোক, এই করতে করতে তখন ঘড়িতে হঠাৎ চোখ গেল, দেখি বাজে 3:30। সবারই প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আমরা তো খাবার অর্ডার দিয়েই এসেছিলাম, তো সেখানে যাওয়া যাক। তো আমরা পৌঁছাতে পৌঁছাতে প্রায় 4টে বেজে গেছিলো, কিন্তু গিয়ে আমরা ঢুকতে পারিনি। আমি ভাবলাম 3:30-4টে বাজে, হয়তো গিয়ে ফাঁকা পেয়ে যাবো। ও বাবা না, ভেতরে তখনও লোক আছে, তাই আমরা বাইরে ওয়েট করছিলাম একটু খালি হওয়ার। তো মোটামুটি 10-15 মিনিট ওয়েট করার পরে আমরা ভেতরে ঢুকি, এবং এই যে ভেতরটা দেখুন, ভেতরটা খুব একটা বড় নয়, কিন্তু বেশ সাজানো গোছানো, একটু আর্টিস্টিক ওয়েতেই সাজিয়ে রেখেছেন ওনারা। তো এইখানে যেমন একটা বুদ্ধের মূর্তি, একটা ছবি ছিল, খুব সুন্দর। তারপরে এইখানে কিছু হ্যান্ডওয়ার্কের শোপিস দেয়ালে হ্যাঙ্গিং করা। তো এখানে 4টে থেকে 5টা টেবিল, খুব একটা স্পেস বড় নয়, বাট খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল।
এতটাই খিদে পেয়েছিল তাই আর খাওয়া দাওয়ার ছবিটা তুলতে পারিনি। তো তোমরা সবাই অবশ্যই যারা যারা যাবে বেলপাহাড়িতে কাঁচা লঙ্কা একবার খাবার ট্রাই করো। আমি ভিডিওটা তুলতে পারিনি খাওয়ার এক্সট্রিমলি, তার জন্য সরি। তো যাই হোক, এখানেই এখন ভিডিওটা এন্ড করছি। এটাই ছিল আমাদের বেলপাহাড়ির ট্রিপ। দেখা হচ্ছে পরের আর একটা নতুন ভিডিও নিয়ে। এখনকার মতো টাটা সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো না একটা সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। এখনকার মতো টাটা সবাইকে। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।